আর গুনার কাজে যাস না, গুনার কাজে যাস না রে। এই দুনিয়ার মানুষগুলা সব ধোঁকাবাজ, স্বার্থপর। ওই কবরে কিন্তু তোমার সাথে কেউ যাবে না, কেউ যাবে না। কবরের সাথী বানাও আমার নবী আর আমার আল্লাহ। আল্লাহু আকবার। এরে মধুপুরের ভাই, ওরে যুবক করে আমার মা, ওই কবরে আমার নবীরে প্রয়োজন আছে। নবী যদি আমার কবরে আইসা যায়, আমার কোনো টেনশন থাকবে না। ওই নবী কত বড় রহমতের নবী গো, কত বড় মায়ার নবী। আহারা যেদিন মিরাজ করাবেন, ওই নবীকে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, নবী গো আপনি তাড়াতাড়ি ওঠেন, আর ঘুমানো যাবে না। নবী আমার ডাক দিয়া বলেন, জিবরাইল অন্য দিনের মতো তো হয় না, তুমি আজকে আমার বিল্ডিং এর ছাদ ফেরে তুমি আমার কাছে আসলা। দরজা আছে, দরজায় নক করলেই তো তোমারে আমি দরজা খুলে দিতাম। নবীজিকে বলা হলো, নবী গো কথা বলার টাইম না, কথা বলবো না। নবী আপনি হাতিমে কাবার মধ্যে চলেন। নবী হাতিমে কাবার মধ্যে গেলেন, নবীরে সবাইয়া আমার নবীরে সিনা চেক করলেন। স্মরণের পেয়ালার মধ্যে নবীর কলিজা মোবারক সুন্দর করে জান্নাতি পানি দিয়া ধৌত করলেন, আবার সিটিং ফিটিং করে দিলেন। নবী বলেন, সাহাবীরা শোনো, মায়ার নবী খোদার কসম করে বলি, আমারে সিনা চাক করলো, কলিজাটাই না ছিড়ল, আমি নবী যারা পরিমাণ টের পাই নাই। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এরে আমার মধুপুরের বাবারা, আমার নবীকে বলা হলো, নবী গো এবার আপনি আসুন। বলে, আমি হাতিমে কাবার থেকে আবার কোথায় যাব? বলে, নবী গো আপনারে মসজিদে হারামে যাইতে হবে। মসজিদে হারামে নিলেন, মসজিদে হারামে নিয়া এবার বললেন, নবী গো আপনার জন্য একটা বাহন আনলাম। এই বাহনটা কোনো উটের মতো না, কোনো গাধার মতো না, কোনো দুম্বার মতো না। এই বাহনটা হইল অন্য ধরনের বাহন, যার নাম বোরাক। আমি ঘটনা প্রথমবারও বলে গিয়েছিলাম, এবারে শুধু টাচ করে দিতে চাই রে বাবা। এমন হয়ে গেল, আমার মায়ার নবী বললেন, ও জিবরাইল আমিন তুমি দাঁড়াও, আমি নবী আগে 2 রাকাত নামাজ পড়ব, তারপরে বোরাকের উপরে চড়ব। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? নবী বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ব ভাই। জিবরাইল তুমি একটু থামো না। জিবরাইল আমিন বললেন, ঠিক আছে নবী গো আপনি নামাজ আদায় করেন, আপনি নামাজ আদায় করেন। মায়ার নবী নামাজ আদায় করিয়া ওই যে জান্নাতি বুরাক, যেই বুরাকের উপরে নবী আমার উঠবেন, বুরাকটারে দেখিয়া মায়ার নবী বুরাকের কাছে গিয়া, বাবা আমার নবী সুন্দর করে বুরাকের উপরে উঠল। নবীর কি সুন্দর হাসি খুশি চেহারা। সোনার বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমার নবী যখন হাসত মনে হয় মনি মুক্তার দানা ঝর ঝর করে পড়ত। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন
ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার সুদদাস রাহমাতাল লিল আলামিন মসজিদাও শুধু হামারা জমিন আল্লাহু আকবার বলেন আরে মধুপুরের ভাই ওরে দিলের কান লাগায় শোনো আমার মায়ার নবী সুন্দর চেহারা হাসি খুশি চেহারা বোরাকের উপরে যখন উঠে বসলো হঠাৎ করে নবী আমার লাফ দিয়া বোরাক থেকে নেমে গেল মারহাবা জোরে বলো জিবরাইল আমিন ডাকতে বলে নবী গো আপনি উঠলেন চেহারাটা বড় সুন্দর হাসি খুশি আপনি কেন আবার নামলেন এখন দেখি চোখ বেয়ে বেয়ে দর 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 করে পানি পড়ে গেল কেন আপনি কান্দেন ও নবী আপনি কি আপনার মার কথা মনে পড়েছে গো ও নবী আপনি কি আপনার বাবার কথা মনে পড়েছে গো নবী ওরে মায়ার নবী জিবরাইল আমিন বলেন খাদিজাতুল কুবরার কথা কি মনে হইরা গেছে নবী গো কি হইল আপনার আপনি কার ব্যথায় ব্যতীত হইয়া কান্না করেন ওগো নবী আমার আপনার কি হয়েছে কোন কষ্টের কথা মনে পড়ে গেল আপনি কাঁদেন কেন নবী গো আপনি কত সুন্দর হাসি খুশি চেহারা নিয়ে বোরাকের উপরে উঠলে ও মায়ের নবী গো এখন কেন নাইমে কান্না করেন আমার নবী ডাকতে বলে জিবরাইল ভাই গো তুমি শুনিয়া নাও এই বোরাকের উপরে চড়লে আমারে কোথায় নেমে বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাবে আমার নবী বললেন নিয়ে যাবে বোরাক গেলে কত সময় জিবরাইল বলেন বুরাকের পিঠে উঠলে বিজলির গতি চোখের পলক ফেলবেন আর উঠাইবেন যতটুকু সময় ততটুকু সময়ের মধ্যে আপনারে মসজিদে আকসাই নিয়ে যাবে বলে যদি হেঁটে যান 9 মাস আর যদি দ্রুতগামী ঘোড়া নিয়ে যান 3 মাস এত দূরের পথ নবী বলেন জিবরাইল তুমি বলো দেখি তাইলে এই বুরাক এত শক্তিশালী বলে হ্যাঁ ওখান থেকে কোথায় নিবে বলে নবী গো ওইখান থেকে আপনারে আল্লাহর বাড়ি কমস কম আরশে কুরসির নিচে যে স্থান বাইতুল মামুর ওই বাইতুল মামুর হলো সকল ফেরেশতার কাবা ঘর ওই জায়গা পর্যন্ত এইটা হবে এই বোরাক যানবাহন হবে ওখান থেকে বোরাকটারে পাল্টাইয়া রফরফের ব্যবস্থা করা হবে আল্লাহু আকবার কি জোরে বলা যায় না অজনা বন্ধু জোরে কোন আল্লাহু আকবার মধুকরের ইমানি আওয়াজ এইটা না আমি বুঝে গেছি আপনারা আগের মুসলমান নাই কিংবা আগের শ্রোতা নাই জোরে কোন আল্লাহু আকবার আরে বাবা শুনো নবী আমার জিবরাইল আমিনকে ডাকতে বলে ও ভাই জিবরাইল শোনো আল্লাহ আমারে তার বাড়িতে দাওয়াত দিল যানবাহন দিল বোরাক এই বোরাকের এত বড় শক্তি তুমি শুনিয়া না আমার আল্লাহকে বলো দেখি এই সফর আমার দুঃখের সফর না সুখের সফর সুবহানাল্লাহ বলেন জিবরাইল আমিন বলেন নবী গো এটা আপনার সুখের সফর কারণ আপনি যেই সফর প্রথম করেছিলেন মক্কা ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করলেন গো নবী
ওই সময় সোনার আব্বারা বাবাজিরা দিলের কান লাগায় শোনেন, আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় যায়, নবী আমার মাতৃভূমির মায়া ত্যাগ করতে পারে না। নবী একবার যাই, আমার মায়ার নবী আবার ফিরে ফিরে যায়। আমার নবী জন্মভূমির মায়া ছাড়তে পারে না। আমার নবীজি এমন নবী, দেশভক্ত দেশপ্রেমিক নবী, আমার জন্মস্থানের মাটি ভক্ত নবী আমার। এই নবী একবার মক্কা ছেড়ে মদিনায় যায়, আর ওই মক্কার দিকে তাকায় কয়, রে মক্কা, আজকে তোরে থেকে বিদায় নিয়ে মদিনায় গেলাম, হিজরত করিয়া রাতের অন্ধকারে চলে গেলাম। ওরে মক্কা নগরী তুই শুনিয়া রাখ, এমন একদিন হবে আমি বিজয়ের মালা ছিনাইয়া নিয়ে তোর বুকে আমি পদার্পণ করব। আল্লাহু আকবার বলেন না পিছনের লোকজনেরা? বলেন আল্লাহু আকবার। হ্যাঁ রে বাবা শোনো, জিবরাইল আমিন বলেন, ওইটা আপনার দুঃখের সফর, আর আজকে যেই সফর হবে এই সফর হবে সুখের সফর। আমার আল্লাহ আমারে কইছে, জিবরাইল রে, আমার সোনার নবীরে এত কষ্ট দিছি আমি, আমার সোনার নবী জন্মের আগেই বাবারে হারায়া ফেলছে। আমার সোনার নবীর 7 বছর বয়সকালে মা আমিনারে হারাইল। আমার নবী আবু জাহাল, উতবা, শাইবা, খালিদ ইবনে মুগীরা আর কত কাফেরের হাতে আমার নবী নির্যাতন হয়েছে। আমার নবী মার খাইছে তাইফে, উহুদে। আমার নবীর দন্ত দাঁত শহীদ হয়ে গেছে। আমার নবীর রক্ত মুবারকের কারণে এমন ভাবে শরীর থেকে বাহির হইছে, বলে পা মুবারকের জুতা মুবারক আটকায় গেছে। আল্লাহু আকবার। ওরে বাবা, মায়ার নবীকে বললেন, নবী গো, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই জন্য আল্লাহ পাকের বাড়িতে আপনাকে মেহমান বানাইয়া দাওয়াত করেছে, আপনার যাওয়া লাগবে, আপনি কান্না করবেন না, আপনি একটু বসেন। আমার নবী ডাকতে বলে, জিবরাইল ভাই, আমার মনে পড়ে গেল, আমার অন্য কারো কথা মনে পড়ে নাই, আমার মার কথা আমার মনে পড়ে নাই। ও ভাই জিবরাইল, আমার বাবার কথা মনে পড়ে না, আমার কোনো আত্মীয় স্বজনের কথা মনে পড়ে না। তুমি জিবরাইল আমিন তোমার কাছে বলি, আমার মনে পড়ে গেল আমার গুনাহগার উম্মত। আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মতের ফুলসিরাতের রাস্তা হবে 1 নয় 2 নয় 30,000 বছরের রাস্তা। মারহাবা কি জোরে বলা যায় না? ও জিবরাইল, 30,000 বছরের রাস্তা, ফুলসিরাতের রাস্তা। ওই ফুলসিরাত চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও দাম। জিবরাইল, আমি জানি আমার উম্মতেরা নামাজ পড়বে না। ও জিবরাইল, আমি জানি আমার উম্মতেরা নেক আমলে বেশি থাকবে না। আমার উম্মতেরা মদ, গাঁজা, জুয়া, ফেনজিডিল, জেনাবাজি নিয়ে থাকবে, খুব খারাপি, মারামারি নিয়ে থাকবে। আমার উম্মতেরা আখিরি জামানার উম্মতেরা আল্লাহকে ভয় করবে না, আমি নবীরা মোহাব্বত করবে না। ও জিবরাইল, আমার নবীজির বড় ভয়, কাল কিয়ামতের ময়দানে যদি এমন হয়ে যায় যে আমার উম্মতেরা শুধু জাহান্নামেই যাবে। আমি কি দয়ার নবী না, আমি কি মায়ের নবী না রে জিবরাইল? আমি রহমতের নবী, আমি রহমতের নবী। আমার গুনাহগার বান্দারা জাহান্নামের আগুনে পুড়বে। ওই জাহান্নামের আগুন কত বড় ভয়ানক!
ও বাবা জাহান্নামের আগুন পোড়াইতে পোড়াইতে কালার পাল্টায় দিবে বাজান, কালা আগুন জ্বলতে জ্বলতে সাদা হয়ে যাবে। ও আব্বা, সাদা আগুন পোড়াইতে পোড়াইতে নীল হয়ে যাবে, নীল আগুন পোড়াইতে পোড়াইতে লাল টকটকে আগুন হয়ে যাবে। বাজান, আগুনের রং 5 থেকে 7 কালার ধারণ করবে রে যুবক। আমার নবী বলেন, এই জন্য আমার গুনাহগার উম্মতরে রাইখা আমি নবীর ভালো লাগে না। আমি নবী দরদের নবী, আমি নবী মায়ার নবী। ওরে জিবরাইল আমিন শুনো, আমি যাব না আল্লাহর বাড়ি, যাব না। আল্লাহু আকবার জোরে। জিবরাইল আমিন ডাকতে বলে, কেন যাবেন না? বলে, আমার জন্য আমার মালিক যদি এত সুন্দর করিয়া বোরাক পাঠাইতে পারে, আমার গুনাহগার উম্মতরে রাখি আমি যাব না। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতে আমার উম্মতরে যদি এই রকম একটা যানবাহন দিয়ে দেয়, তাইলে আমি নবী খুশি, আমি আল্লাহর বাড়ি যাব। তাছাড়া আল্লাহর বাড়ি যাব না। আল্লাহু আকবার। আরে বাবা শোনে রে, মদিনার নবীর আশিকের দল। এরে বাবা শুনো, আমার নবীর কথা শুনিয়া জিবরাইল আমিন আল্লাহরে বলে, আল্লাহ গো, তোমার বন্ধু দেখো কি বলে, তোমার বন্ধুর উম্মতদেরকে যদি তুমি কিছু না দাও, নাইলে তোমার বাড়ি যাবে না। আমার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল বলে, আমার বন্ধুর উম্মতরা যদি قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, আমি এবং আপনি নবীর যদি আপনার উম্মতেরা ভালোবাসা, আপনি নবীর যদি মোহাব্বত করে, আমি আল্লাহরে পায়া যাইবে। আর আমি আল্লাহ এই ফরজিয়ত বিধানগুলা যদি মানে, আমি আল্লাহ বলে দিলাম, ওই ফুলসিরাতের রাস্তা, ওই রাস্তার মাঝখান দিয়া বিজলির গতিতে বান্দারে আমি পার করে দিব। আল্লাহু আকবার জোরে বলেন না একবার। খারাপ লাগতেছে মনে হয়? আরে আমার বাবা শুনো, আমার নবী তখনই কি করলেন? বোরাকে উঠলেন। এমন মায়ার নবী আমার। আমি মেরাজের ঘটনা গতবার বলে গেছি, এখন ক্ষান্ত করে দিলাম, আর বললাম না। তবে এবার একটা নতুন আলোচনায় ঢুকে যাব। আমার নবী যে মেরাজ করছেন, আমরা মুসলমান বিশ্বাস আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? আরে আমার ভাই, নবী আমার যখন মেরাজ করিয়া আসলেন, এইবার আবু জাহেলের কানে গেল, আব্দুল্লাহর বেটা নাকি মুহাম্মদ। লাইলান, আল্লাহি লাইলান শব্দের অর্থ ব্যাখ্যায় বোঝা যায়, এই যে বাগান রাত্রের কিছু সময় আমার নবীরে আল্লাহ পাক মেরাজ করাইছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। এরে আমার বাবা শুনিয়ে নাও রে, আল্লাহ বলেন, আমি লাইলান রাতের কিছু সামান্যতম সময়ে আমি এরকম মেরাজ করাইলাম, আল্লাহর বাড়ি দাওয়াত দিয়ে নিয়ে গেলাম, পাঠাইয়া দিলাম। আবু জাহেলের কানে গেল, বলে না না, অসম্ভব। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কত মাসের রাস্তা, মুহাম্মদ বন্ধ, মুহাম্মদ প্রতারক। এবার বাজান ওমরের কাছে কয়েকজন কাফের গিয়া বলে, ওমর তুমি বলো, তোমার নাকি সত্য নবী, তোমার না নবী নাকি যা বলে তাই হয়? তোমার নবী নাকি আজকে রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেল, ওইখান থেকে নাকি আবার আল্লাহর বাড়ি গেছে, ওখান থেকে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আসছে। ও
বলো তোমার নবী কি সত্য বলেছে? ওমর ফারুক ডাকতে বলেন, শোনো আমার নবী কি বলছে? কয় হ্যাঁ। বলে আমার নবী কি বলছে? বলে হ্যাঁ। বলে আমার নবী কি কইছে? বলে হ্যাঁ। ওমর ডাকতে কয়, আমি ওমর সাক্ষী দিলাম আমার নবী মিরাজ করেছে। আরে বাবা শোনো, এইবার নবীর কাছে আবু জাহেল আইসা কয়, মুহাম্মদ তোমারে আমি শর্ত দিব, যদি শর্ত মানতে পারো তাইলে বুঝবো তুমি আসলেই মিরাজ করেছো। এরে বাবা রজব মাস চলে তো, এই জন্য মিরাজের কথাবার্তা আমি বলতে যাইতেছি। ওই আবু জাহেল বলে, ওই চন্দ্রটারে তুমি দুভাগ করো। মুহাম্মদ নবী বলেন, আবু জাহেল আমি যদি চন্দ্রটারে দুভাগ করি তুমি কি মানবা আমি মেরাজ করেছি? বলে হ্যাঁ। আমার নবী আল্লাহকে একটা কয়, রে মালিক তুমি আমার এই শক্তি দিয়া দাও, আল্লাহ তুমি সহায় হও, না হইলে আমি মুহাম্মাদের সম্মান বাঁচে না, ওরা তো বুঝতে চাই না রে আল্লাহ। মুহাম্মদ নবী আমার আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলিয়া, শাহাদাত আঙ্গুল উঠাইয়া ওই রাত্রের জ্যোৎস্না যারে বলি চন্দ্র, ওই চন্দ্রের দিকে ইশারা করলেন, একটা দাগ কাটলেন। দাগ কাটতে দেরি বাজান চন্দ্র দুই ভাগ হইতে দেরি নাই। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? এরে বাবা শোনো, এরে যুবক, এরে মধুপুরের ভাই, এরে আমার মা, এইবারের একটা ঘটনা শোনায়া দেই। ওই মক্কা নগরে মদিনার মধ্যে আর একজন কাফের, এই কাফের আমার নবীর আয়েশা কয়, মুহাম্মদ তুমি হইলা পাগল, তুমি যখন যা মনে চাই তাই বলো। ওরে মুহাম্মদ তোমার কথা আমি বিশ্বাস করি না, এই কথা বলিয়া নবীকে অনেক গালি গালাজ করলো। আমার নবী ডাকতে বলল, ভাই তুমি আমার বিশ্বাস করলা না, আমি মুহাম্মদ বললাম আগামী কাল আইসা তুমি আমার পা কদম ধরিয়া বলবা, মুহাম্মদ রে আমার কালেমা পড়ায়া দে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে কি এমন ঘটনা ঘটবে এখন। একজন কাফের, কাট্টা কাফের, এই কাফেরকে বলতেছেন নবী বলেন, এই তুই যে আমার এখন বললি যে আমি নবী মিথ্যা কথা কইছি, আমার মিরাজ করি নাই, মিথ্যা, সম্পূর্ণ ডাসা মিথ্যা কথা। ঠিক আছে, যা আগামীকাল তুই নিজেই আইসা আমার কথা। ওই কাফের কি করলো, নদীর ময়দানে নদীর মাঝে গেলেন, নদীতে গিয়া বড় একটা মাছ ধরলেন, মাছ শিকার করিয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া বলে, ও ঘরের বিবি কই আয়। বিবি দৌড়াইয়া বাহিরে আসলেন। বাহিরে আসার পরে তাকাইয়া দেখে স্বামীর কাঁধের উপরে বড় একটা মাছ দেখা যায়। বিবি মাছটারে তুমি ধৌ কাটো, এই মাছটারে কাটো, কাটিয়া সুন্দর করে তুমি মজা করে রান্না করো। এরে আমার আদরের বাবা, এই কাপের বিবিরে বললেন, মাছটা তুমি কি করো? কাটাকাটি করো, তার মানে কোটা বাসা, বোঝেন তো আপনারা? কোটা বাসা করো, কোটা বাজা করো, এরপরে সুন্দর করে মাছের তরকারি পাকাও, আমি গোসল দিতে যাব। গোসল শেষ করিয়া আমি আইসা তোমার হাতের পাকানো মাছের রান্না করা মাছ আমি খাওয়া। মারহাবা কি জোরে বলা যায় না? এরা আমার নবীর আশিকের দল। এর মধুপুরের ভাই কাফের বিবিরে মাছটারে কাটতে দিয়া নদীতে গেল। নদীতে যাইয়া গোসল করবে, প্রথমে একটা ডুব দিলেন। কয় ডুব দিছে?
জোরে কান, এক ডুব দিল। এক ডুব দিয়া মাথা উঠাইছে, মাথা উঠাইয়া দেখে যেই জায়গায় গোসল করতে নেমেছিল ওই জায়গায় নাই, ওই জায়গায় নাই। মাথা পানির উপরে উঠাইয়া দেখে বিশাল বড় জঙ্গল। শুধু তাই না, পুরুষ মানুষ নামলো গোসল করতে, একটা ডুব দিছে, উঠা থেকে ওই মানুষটা আর পুরুষ মানুষ নাই, মহিলায় রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ, কোন মহিলায় রূপান্তরিত হয়ে গেছে। ডুব দিছে বেটা সওয়াল, ও ডুব দিয়ে উঠে যায় মেয়ে সওয়াল হয়ে গেছে। বুঝছেন কথা? মেয়ে মানুষ যখন হইল, ডাইনে তাকায় দেখে না এই জায়গা তো আমার চেনা না, বামে তাকাইয়া দেখি না রে না, না রে না, এই জায়গায় তো কোনোদিন আসি নাই। সামনে তাকায় পিছনে তাকায় জঙ্গল। এবার ওই পুরুষ লোকটা যখন মহিলায় রূপান্তরিত হইল, কত সুন্দর চুল, লাবণ্যময় চেহারা, সুন্দর চেহারাওয়ালা মেয়ে মানুষ হইয়া যখন ওই গোসলখানা থেকে উঠে বাজান উপরে গেলেন, এবার তাকাইয়া দেখে কোনো জন্মানব নাই। মহিলাটা কি করলেন? ছিলেন পুরুষ হয়ে গেল মহিলা। এই মহিলাটা দুই একদিন যাবার পরে খানা নাই, নিদ্রা নাই, ঘুম নাই, নিজেকে বড় অসহায় মনে হয়। অসহায় মনে হবে না? এখন আমার কাছে কেউ নাই, মা বাবা সবাই ফাঁকে আছে, আমার একটা চড়ার মধ্যে রেখে দিচ্ছেন, বলেন তো নিজের একা একা লাগবে না? ওই মহিলা দেখতে কয়, হাই রে হাই, আমার বিবি কই, আমার সন্তান কই, কোন জায়গায় আইলাম? এই জায়গায় তো আমি চিনি না, এই জায়গায় আমার ঘরও না বাড়িও না, আমি কোথায় যাব, কোথায় খাবো, কোথায় কি করব? এইবার আল্লাহর খেলা বড় বাজান, বড় ধরা, আল্লাহর খেলা বড় ধরা বাজান। আল্লাহর খেলা দুনিয়ার খেলার চাইতে দ্বিগুণ, আল্লাহর খেলার সাথে কোনো তুলনা হয় না। আমার আল্লাহ কোন পাশে কোন খেলা খেলে আল্লাহ ভালো জানে। আল্লাহর খেলা দুনিয়ার মানুষ কোনোদিন বুঝতে পারে না। আরে বাবা শোনো, ওই জঙ্গলের মধ্যে ওই দেশের একজন রাজকুমার, কি রাজকুমার যখন ঘোড়া নিয়া ঘোড়ার উপরে চড়িয়া ওই বন জঙ্গল উপভোগ করে পরিদর্শন করতেছেন, হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলের মধ্যে, বাবা এত বন জঙ্গলের মধ্যে হুরপুরি একটা সুন্দর রমণীকে দেখা যায়। মারহাবা কি জোরে বলা যায় না? ওই যুবক পাগল হয়ে গেল, রাজার ছেলে পাগল, রাজপুত্র পাগল হয়ে গেল। এত সুন্দর যুবতী মহিলা এই বন জঙ্গলের মধ্যে, এই বন জঙ্গলের মধ্যে কি ব্যাপার? এর আগে তো কোনোদিন তারা দেখি নাই। এবার ওই মহিলা যিনি পুরুষ ছিলেন, মহিলাই রূপান্তরিত হয়েছে। ওই মহিলা ওই রাজকন্যারে দেখিয়া ভয় পাইতে লাগলো। এবার রাজকন্যা রাজপুত্র বাজানো এই মহিলার দিকে যায়, মহিলাটাও বাবা পিছনের দিকে যায়। ডাক দেয়, এরা মহিলা শুনো, এরা যুবতী কই, বাড়ি কই, ঘর কই? এবার ওই মহিলা ডাকতে বলেন, এখন যদি আমি আসল কথা বলে দিই আমারে পাগল বলবে। কি বলবে বলেন? পাগল বলবে। আমি যদি বলি আমি একজন পুরুষ ছিলাম, গোসল করার পরে একটা ডুব দিয়েছি, ডুব দিয়ে ওইটা দেখি আমি একজন নারী হয়ে গেছি, আমারে পাগল বলবে। কথাগুলা গোপন রাখলেন। ওই রাজপুত্র ডেকে বলে, আরে সুন্দর রমণী, তোরে আমার মনে লাইগা গেছে, আয়।
চলো আমার রাজপ্রাসাদে চলো। রাজপ্রাসাদে নিয়ে বাজান বিবাহ করিয়া রানী বানাইলেন। কি বানাইলেন বলেন? ছিল একটা বেটা মানুষ, একটা ডুব দিয়া হইলেন মাইয়া মানুষ, আবার বিয়াও বসলেন একজন রাজার সঙ্গে, হইলেন রানী। মারহাবা কবেন না একবার? আরো জোরে কোন মারহাবা। এরে বাবা জন্য ওই মহিলা ভিতরে ভিতরে গুমরে গুমরে মরে। ভিতরের জ্বালা তো কাউরে প্রকাশ করতে পারে না, এমন দুনিয়ায় গেছে। ওই দুনিয়ায় কেউ নেই, আপন কাউরে দেখতেও পায় না, চেনা জানা কোনো মানুষ নাই, শুধু স্বামী আর স্ত্রী। এবার মহিলা বিবাহ করিয়া বাজান ঘর সংসার করতে লাগলো। 1 নয় 2 নয় 3 নয় 11 থেকে 16 বছর সংসার করেছে। কিতাবের মধ্যে অনেকভাবে রাওয়ায়াত আসছে, কেউ বলে 15 বছর, বলে না না কেউ বলে 11 বছর। বলে বাবা ওই 11 বছর কিংবা ধরেন 15-16 বছর ঘর সংসার করিয়া একটা না দুইটা না 11টা সন্তানের মা হইলেন। মারহাবা কর, আরো ধরে কন্যা মারহাবা, চিৎকার মেরে কন্যা মারহাবা। কয় জননী হয়েছেন? 11 সন্তানের জননী। 11 হয় মধুপুরের মুসলমান। এ খেলা কে খেলে? জোরে কন। আল্লাহ খেলে বাবা, আল্লাহ ছাড়া কেউ পারবে না। অসাধ্য কাজ সাধ্য করতেছেন কে? জোরে বলেন। আরে আমার মধুপুরের বাবারা, উল্লাপাড়ার মানুষ, গতকালকে বয়ান করলাম টাঙ্গাইল মধুপুর, আজকে উল্লাপাড়া মধুপুরে বয়ান রে বাবা। মধুপুরের মানুষ এইবার 11 এরকম 16 বছর সংসার করিয়া 11 সন্তানের পিতা মাতা হইলেন। 11 সন্তানের জননী হইয়া এরে বাবা হঠাৎ করে একদিন ওই রাজার বিবি রানী যিনি ছেলে ছিলেন, এই ব্যক্তি একদিন আবার একদিন ওনার এরিয়ার মধ্যে গোসল করতে গেলেন। পুকুর পুষ্করণী যাই বলেন না কেন, প্রথমে একটা ডুব দিয়ে দিল। ডুব দেওয়ার পরে এই মহিলা একটা ডুব দেওয়ার পরে ডুব দেওয়া উঠছে। মারহাবা জোরে কোন আগে, সবাই কোন মারহাবা। এবার ইরি বাবা 16-17 বছর পরে একটা ডুব দিয়ে আবার যাই উঠল। ডুব দিয়ে দেখে মহিলা নাই রে, আগের পুরুষ হইয়া সেই জায়গায় ডুব দিছে, ওই জায়গায় উঠে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে কোন 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 জোরে কোন সুবহানাল্লাহ। ওই প্রথম যেই জায়গায় ডুব দিছে ওই জায়গায় আবার উঠছে। এখন আর কোনো নারী নাই, নারীদের মতো কোনো শরীর নাই। আগের যে পুরুষ ছিলেন ওই পুরুষ হয়ে গেল, কাউরে কিছু না বলিয়া। এবার ওই কাফের ব্যক্তি কি করলেন? চলে গেলেন বাড়ির ময়দানে ডাইরেক্ট। বাড়ির ময়দানে গিয়ে দেখে রে বিবি এখনো মাছের সগলা আইসগুলো ফালাইতেছে। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত ওই মাছ কাটতেইছে, অথচ উনি এই ভিতরে 11 বছর কিংবা 17 বছর সংসার করছে, 11 সন্তানের জন্ম হয়েছে, কিন্তু দেখে নাই সে কি দেখতেছে। যেই মাছ শিকার করিয়া বিবির হাতে দিয়েছিল, এই মাছ আর মাছ শুধু কাটে কাটে। এইবার ওই কাফের ব্যক্তি দেখতে বলে, বিবিরে তোমারে মাছ দিয়ে গেলাম কখন, আর তুমি এই মাছ অর্ধেকও কাটো নাই, অর্ধেক কাজও তোমার সারা হয় নাই। বিবি দেখতে বলে, ও প্রাণীর স্বামী গো, তুমি আমার এই মাত্র দিলা, কেবল আমি হাতের মধ্যে ছাই মাখাইয়া, কেবল মাত্র এই মাত্র আমি মাছটারে কাটা আরম্ভ করব,
আর তুমি এইমাত্র গেলা, আবার এইমাত্র আসলা, এইমাত্র চলে গেলা, আবার এইমাত্র ফিরিয়া আইসা বলো আমার মাছ কাটা হয় নাই। তুমি পাগল হইছো নাকি? তোমার কি মনে নাই তুমি সবে মাত্র বাড়ির থেকে বাহির হয়ে গেলা? আল্লাহু আকবার কি জোরে কওয়া যায় না? আরো জোরে আল্লাহু আকবার। এতবার একটা বার চাই, গতবারের মতো একটা তাকবীর দিয়ে আল্লাহু আকবার। আরে আমার ভাই শুনো রে, ওই কাফের এবার চিন্তা করলো আমি নিশ্চয় ভুল পথে আছি, মুহাম্মদ সঠিক পথে আছে। মুহাম্মদ যে বলল সে রাত্রির কিছু অংশ মেরাজ করেছে, আমি যদি সামান্য এইমাত্র বিবি বলে আমি এইমাত্র মাছ দিয়ে ডুব দিলাম, কোথায় হারায় গেলাম, আমার এত এইটুকু সময়ের মধ্যে আমি 11 সন্তানের জননী হইলাম। শুধু তাই না, ছিলাম হলো ছেলে, রূপান্তরিত হয়ে গেলাম মেয়ে। আবার ওই জায়গায় 11টা সন্তান আমারে মা মা বলে আমারে ডাকলো, তাদেরকে না দুধ পান আমি নিজেই করাইলাম, তাদেরকে কত কষ্ট করে আদর সোহাগ করে মানুষ করলাম। এখন আবার আইসা দেখি বিবি বলে কেবল গেলা, আবার আসলার আইসেই ধমক দিলা, মাছ কাটা হয় নাই। নিশ্চয় মুহাম্মদ সত্য, মুহাম্মাদের আল্লাহ সত্য। আর লাতুজ্জা মানবো না, লাতুজ্জার কপালে গুড়ি 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 দিয়া দৌড়াই রে মদিনার দুলাল কই। আল্লাহু আকবার বলেন একবার। মদিনার দুলাল কই রে, আব্দুল্লাহর এতিম বেটা কই রে, আমিনার এতিম সন্তান কই রে, ইমাম হাসান হুসাইনের নানা কই, ফাতেমার বাবা কই, আলীর শ্বশুর কই, ওমরের নবী কই। শুধু তাই না, পুরা মক্কা মদিনার নবী, কায়নাতের নবী কই। আমি আর থাকবো না, থাকবো না, থাকবো না, আমার কলবটারে পাক বানানো লাগবে। যদি পাক না বানায় দুনিয়ার থেকে ওয়াসিনপুরে উড়াল দিয়ে যাই, আমার কপালে ভয়াবহ দুঃখ আছে। না 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 না, তাড়াতাড়ি নবীর কাছে যাওয়া লাগবে। ওই কাফের আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ তোর দুইটা কুদরতি পাও জরা জরা বলি, নবীর কাছে না যাওয়া পর্যন্ত আমারে তুই মরণ দিস না। আল্লাহু আকবার। ওরে মালিক আমারে তুমি মরণ দিও না রে, আমি আমার নবীর দরবারে যাব, আমার নবীর কদম দইরা হাত দইরা কালেমা পড়ব। হ্যাঁ রে বাবা চলো, ওরে মা ওরে বোন, ওই কাফের দৌড়াইয়া খুঁজিয়া খুঁজিয়া নবীরা পাইলো। বাবা লোহা আর চুম্বক, লোহা আর চুম্বকের সম্পর্ক লাগলেই ঠাস করিয়া লাগবে, এইরকম করিয়া নবী মনে করেন চুম্বক, আর ওই কাফের লোহা এত সুন্দর করিয়া ঠাস কইরা যাইয়া নবীদের কদম জড়ায় ধরে কয়, ওগো মায়ার নবী গো, আপনারে আমি কদম দইরা কই রে, আমারে আপনি মাফ কইরা দেন, আমি আপনার সঙ্গে কটু কইরা কথা কইছি। নবী গো, আপনি যে মিরাজ করেছেন, আমার আল্লাহ আমারে কুদরতি ভাবে দেখাইছে। ও নবী, আপনি সত্য নবী, আপনি সত্য পয়গম্বর, আপনারে না বুঝিয়া কত গালি দিয়েছি গো নবী। ও মায়ার নবী গো, আপনি আমারে কলেমা পড়ায়া দেন, মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আরে বাবা, নবী আমার কত বড় রহমতের নবী, মাথার উপর দিয়া রজম মার যায়,
আমার নবী বলেন উম্মতের বেটা বিটিরা রে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। উম্মতেরা তোমরা এই দোয়াগুলো বেশি বেশি করে পড়ো। অনেক কৃষক যেমন প্রথমে তোমার এই কৃষক জমিটা আবাদি জমিখানা কত সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে, এরপরে কৃষক বীজ আনিয়া বপন করে, এরপরে কিছু সময় যাওয়ার পরে ফসল কেটে ঘরে তোলে, ফসল কেটে কেটে ঘরে তোলে। এই রজব মাস হলো তোমার ঈমান এরকম পরিপূর্ণ করার মাস। রজব মাসের পরে শাবান, এই শাবান মাসে তুমি তোমার ফসল বপন করো। ও বান্দা শোনো, মাঘে রমাদানে তোমার ফসল ভালো কইরা সার মেডিসিন দিয়া তোমার ফসলটারে নিজের ঘরে তুইলে নাও। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? মায়ার নবী আমার কত সুন্দর নবী, উম্মতের জন্য কত বড় রহমত, উম্মতের জন্য কত বড় কান্ডারি নবী আমার নবী আহারে উম্মতের জন্য কত পাগল, উম্মতরে বারে বারে সতর্কবাণী দিয়া দেয়। ও উম্মত, আমি নবী তোমাদেরকে বলিয়ে দেই, মুতু ক্বাবলা আন তামুতু, আমার উম্মত মরার আগে মইরা দেখ। এই দুনিয়া তোমার কিছু না, গাড়ি বাড়ি কিছু না। ওরে বাবা শোনো, নবী বলেন উম্মতরে সেদিন তুই মারা যাবি, তোর আপন আপন মানুষগুলা তোরে ভুলে যাবে, তোরে নিষ্ঠুর পাষাণের মতো। এত শীতের রাত, এখন যদি কেউ মারা যায় তাইলে বাজান সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া এই শীতের রাত দেখবে না, ঠান্ডা মাটি দেখবে না, ওই মাটির কবরে তোমারে আমারে রেখে আসবে। বাবা, তোমার আদরের সন্তান যারে তুমি এত কষ্ট কইরা খাওয়াইলা পড়াইলা বরণ পোষণ করলা, ওরে বাবা তোমার আমার জন্য কোনো মায়া থাকবে না, তোমার আমার জন্য কোনো মায়া নাই, তোমার আমার জন্য কোনো মায়া থাকবে না। নিষ্ঠুর পাষাণের মতো মাটির কবরে রাখবে। ডাইনে মাটি বামে মাটি, ওরে নিচে মাটির বিছানা, উপর দিকে চাইয়া দেখি বাঁশের সামিয়ানা। আল্লাহু আকবার। ভাই বলো আর বন্ধু বলো, ওরে কেউ যে তোর আপন না, ওরে তোমার আমার খবরেতে আপন শাহে মদিনা, ওরে তোমার আমার খবরেতে আপন শাহে মদিনা। আইসো একা ওরে যাইবা একা, ওরে ভোলা মন একবার চিন্তা করো না। আইসো একা ওরে যাইবা একা, ওরে আম্মা একবার চিন্তা করো না। 3.5 হাত মাটির বাড়ি তোমার আমার ঠিকানা। ওজান ঠিক কিনা কোন? এই জীবনে রঙিন পোশাক পরলাই জীবনে, তোমার আমার রঙিন পোশাক খুলে সাদা কাফন পরাবে। ওয়াসিনপুরের ওরে যাত্রী তুমি, ওয়াসিনপুরে ঠিকানা। আল্লাহু আকবার জোরে। ওয়াসিনপুরের ওরে যাত্রী তুমি,
ওরে ওয়াজিনপুরে ঠিকানা তোমায় আমায় রাখবে একদিন ঠান্ডা মাটির বিছানা। মারহাবা জোরে কোন একবার। এরে আমার মায়ের বোন, একদিন তুমি লাল বেনারসির শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসলা রে মা। ও আমার মা, একদিন এমন হবে তোমার লাল বেনারসি গুলিয়া সাদা কাফনে প্যাকেট বানায় আম্মা তোমার না নিষ্ঠুর পাষাণের মতো মাটির খবরে রাখবে। আরে যুবক ভাই, মনোযোগ দিয়া শোনো। বলে আমার বৃদ্ধ বাবারা, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আল্লাহ আসার সিরিয়াল দিছে। বাবাকে কখন চলে যাব? হায়াতের জিন্দেগি থাকতে আমার মায়ার নবীরা মোহাব্বত করো। কবর বাড়ির জন্য কিছু অ্যাকাউন্ট গোছানো লাগবে কি লাগবে না? বাজান এখন যদি মইরা যায় সব শেষ হয়ে যাবে। ও যুবক ভাই, কত অ্যাকাউন্ট খুললা, কত অ্যাকাউন্টে কত টাকা জমা রাখলা, কবর বাড়ি অ্যাকাউন্ট করো। ওই কবর সাপ বিচ্ছুর ঘর, ওই কবর পোকামাকুড়ির ঘর, ওই কবরে কিছু নাই। ওই কবর এমন ঘর, ওই কবরে বাজান কিছুই পাইবা না। ওরে আমার আব্বা, দিলের কান লাগায় শোনো, ওই কবর এমন কবর, ওই কবর মানুষের সাপ বারে বারে প্রত্যেক দিন ডাক দিয়া বলে, আমি কবর এমন কবর, আমি কবর এমন ঘর, আমি কবর এমন ঘর। বান্দা হুঁশিয়ার হইয়া আমি কবরের মধ্যে আসিও। হরে বান্দা, আমি কবরে কোনো ল্যাপ নাই, কম্বল নাই। বান্দা হুঁশিয়ার হয়ে আসিও। ও বান্দা শুনুরি, বান্দা আমি কবরের মধ্যে আমল বিছানা বানাইয়া আনিও। আমি কবরে কোনো বিছানা নাই। বান্দা তোমার সঙ্গে সাথী বানাইয়া আইলো। সাথী কারে বানাইবা? আল কোরআন পড়ো। আল কোরআন পড়িয়া নবীজিরে ভালোবাসিয়া সাথী বানাও। কবর মানুষটারে বারে বারে ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ রে, পাটা ধীরে ধীরে চালা, গম্ভীর জুতা পূর্ণ নিয়ে পা চালাস না। আমি মাটিরে দমকায়া দমকায়া চলিস না। এমন একদিন আসবে রে শোন, আমি মাটির কবরে একদিন তুইয়া যাবি। যদি নেক নিয়ে আসো তোর কপাল ভালো, আর যদি বান্দা না নিয়ে আসো, যদি তুমি গুনাহ নিয়ে আসো বান্দা, তাইলে কিন্তু তোরে এমন একটা ছাপ দেব, দুই পাঁজরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ও বাজান,